বাংলা ভাষা ও বাঙালি পরিচয় নিয়ে ভারত জুড়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। ভারতের এক শ্রেণীর অবাংলাভাষী মানুষ নিয়মিতভাবেই বাংলা ভাষাকে প্রকাশ্যেই বাংলাদেশি ভাষা বলে আখ্যা দিচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই দিল্লি পুলিশের একটি সরকারি চিঠি নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষার অনুবাদক চেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ পাঠিয়েছে। এরকম একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই চিঠিতে দিল্লির লোদি কলোনি থানা পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনারের দপ্তর বঙ্গভবনে জানিয়েছে যে তারা ৮ জন প্রবলভাবে সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করেছেন। তাদের কাছ থেকে এমন কিছু পরিচয়পত্র পাওয়া গেছে যেগুলো বাংলাদেশিতে লেখা এবং তার হিন্দি ও ইংরেজি অনুবাদ করা দরকার। জেনে দিয়েছেন বা না জেনে দিয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, এই চিঠি কোনো ভুল নয়, এটি পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। এই চক্রান্ত বাংলা ভাষার ভারতীয় পরিচয় মুছে ফেলতে চায়। রবিবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে দিল্লি পুলিশের লেখা ওই চিঠিটি পোস্ট করেন। তিনি এই ঘটনাকে কলঙ্কজনক, অপমানজনক, দেশবিরোধী এবং অসাংবিধানিক বলে মন্তব্য করেন। এই বক্তব্যের পর যখন বিজেপি থেকে পাল্টা জবাব আসছে, ঠিক সেই সময় বাংলাদেশি ভাষা বিতর্কে মমতার পাশে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তিনি বলেন, হিন্দি ব্যতীত অন্য ভাষার ওপর আক্রমণের জবাবে পশ্চিমবঙ্গের মানুষের ঢাল হয়ে দাঁড়িয়েছেন সম্মানীয় মমতা দিদি। ভারতের সংবিধান স্বীকৃত ২২টি ভাষার মধ্যে বাংলা অন্যতম। তবে মমতা ব্যানার্জি অভিযোগ করে আসছেন, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাভাষী হওয়ার কারণে হেনস্থা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।